নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা। আপনারা অনেকেই জানেন যে শনিদেব আগামী 30শে জুন বকরি হতে চলেছে। তো বকরি অবস্থাতে শনিদেব মীন রাশির ওপর কী প্রভাব বিস্তার করবে সেই নিয়েই আজকের আলোচনা। তো বকরি গ্রহটি কি, প্রথমেই বিষয়টি আমাদের জানা উচিত। বকরি কোনো গ্রহ হয় না, অ্যাকচুয়ালি গ্রহের গতিটি বকরি হয়। তো পৃথিবীর সাপেক্ষে শনি গ্রহের যদি গতি কমে যায় তখন মনে হয় যেন শনি গ্রহটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে, তখনই এই আপাত গতিকে বক্র গতি বলে অভিহিত করা হয়। তো জ্যোতিষশাস্ত্রে বক্র গতি নিয়ে বিভিন্ন কথা বলা আছে। কেউ কেউ বলেছে যে বকরি গ্রহ শুভ, কেউ কেউ বলেছে বকরি গ্রহ অশুভ। অ্যাকচুয়ালি শুভত্ব বা অশুভত্ব সেটি সবটাই নির্ভর করে ভাবের ওপর। যদি ভাব সাপেক্ষে গ্রহটি অশুভ হয় এবং তার ফলদান করার ক্ষমতা কমে যায়, তখন সেই গ্রহটিকে বলা হয় যে শুভ গ্রহ, অথবা যদি অশুভ গ্রহের ফলদান করার ক্ষমতা যদি কমে যায় তবে সেটিকে বলা হয় শুভ গ্রহ। আসলে বকরি গ্রহের গতি যেহেতু কমে যায়, এই জন্য কিন্তু তার ফলদান করার ক্ষমতা কমে যায়, সেটা শুভ অশুভ দুই ক্ষেত্রেই প্রযোজ্য। তো এবার দেখা যাক যে মীন রাশিতে এই যে শনিদেব এটি কেমন ফল দেবে। তবে একটা কথা বলে রাখি যে বকরি গ্রহের কিন্তু চেষ্টা বল বেশি হয় অন্যান্য গ্রহের তুলনায়। তো মীন রাশির সাপেক্ষে শনিদেব কিন্তু দুই রকমের ফলদানই করে থাকে। যেহেতু একাদশপতি হিসেবে শুভ অবশ্যই, আবার দ্বাদশপতি হিসেবে অশুভ। তো দ্বাদশভাবে যেহেতু শনি বসে আছে নিজের ঘরে, এই জন্য কিন্তু মীন রাশির শনি সাড়ে শুরু হয়ে গেছে এবং মীন রাশিতে কিন্তু বসে আছে রাহু। যেহেতু শনিদেব রাহুর নক্ষত্র অর্থাৎ শতবিশা নক্ষত্রে বক্রগতি থাকাকালীন থাকবে, এই জন্য কিন্তু রাহুর ওপরেও অনেক কিছু নির্ভর করছে। তো রাহু যেহেতু মীন রাশিতে বসে আছে, দ্বাদশভাবে শনি বসে আছে, মীন রাশির প্রথমেই যেটা বলবো, শরীর স্বাস্থ্যের জায়গাটায় ভীষণ সমস্যা ক্রিয়েট করছে শনিদেব। এবং তাদের যে মেন্টাল স্টেবিলিটি সেটা এমনিতেই কিন্তু হারিয়ে গেছে রাহুর জন্য, আবার শনি সাড়ে এই দুই প্রভাবের জন্য। শনিদেব বক্রগতিতে যাওয়ার ফলে কিন্তু দেখা যাবে যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করেছিল, জীবনের চলার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আসছিল, সেগুলো কিন্তু অনেকাংশেই কমতে থাকবে এবং তারা কিন্তু একটু হলেও আস্তে আস্তে তাদের আত্মবিশ্বাস সেটা কিন্তু ফিরে পাবে। তো শনি বকরি হলেও তার দৃষ্টি কিন্তু দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে সেটা কিন্তু পড়ছে। তো দ্বাদশপতি হিসেবে শনি যে দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়ছে, এটি কিন্তু মোটেই ভালো নয়, কারণ এক্ষেত্রে কিন্তু দ্বাদশপতি হিসেবে দ্বিতীয় ভাবকে দেখছে, ফলে মীন রাশির কিন্তু আর্থিক খরচ সেটা কিন্তু বাড়তে পারে এবং আত্মীয় স্বজনের থেকে একটা দূরত্ব তৈরি হতে পারে। বাক্যের দ্বারা সমস্যায় পড়তে পারে মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকারা। যেহেতু শনিদেব একাকিত্ব পছন্দ করে, সেই জন্য কিন্তু এবং দ্বিতীয় ভাব যেহেতু আত্মীয় স্বজনের জায়গাটিকে দেখে, তার জন্য কিন্তু আত্মীয় স্বজনের থেকে দূরে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বাড়বে এবং দ্বিতীয় ভাব যেহেতু বাক্য দেখে, এই জন্য কিন্তু অপ্রিয় সত্য কথা বলার ফলে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা বহু ক্ষেত্রে সমস্যায় পড়বে। হয়তো কথাটা সত্যি, হয়তো কথাটা লজিক্যাল, কিন্তু কেউ কিন্তু অ্যাকসেপ্ট করবে না, যেহেতু দ্বাদশভাবে শনিদেব অবস্থান করছে। তো দ্বিতীয় ভাব থেকে কিন্তু অর্থের জায়গাটাও বিচার করে শনিদেব যেহেতু কষ্টের কারক গ্রহ, সেই জন্য কিন্তু দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার ফলে অর্থ আয়ের ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু সমস্যায় আসছে মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের। এবং তাদের কিন্তু দেখা যাচ্ছে যে শত পরিশ্রম করেও অনেক ক্ষেত্রে কিন্তু তারা উপযুক্ত যে পারিশ্রমিক সেটা কিন্তু তারা পাচ্ছেন না। তো শনিদেব যেহেতু বকরি হবে, তার জন্য কিন্তু দেখা যাবে যে তাদের এই জায়গাটার যে কষ্টটা বা যন্ত্রণাটা সেটা থেকে কিন্তু তারা অনেকটাই মুক্তি পাবে। এবং দ্বিতীয়ভাবে শনি যেহেতু বকরি অবস্থায় থাকবে, রাহু যেহেতু লগ্নে রয়েছে, এই সময় কিন্তু ফাটকা জুয়া এই সমস্ত জায়গা থেকে মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তির একটা জায়গা তৈরি হবে। তবে খেয়াল রাখবেন, যদি বাচ্চাটে 2-5 বা 5-11 কানেকশান তৈরি হয়, তবেই কিন্তু আপনারা এই ধরনের যে ডিসিশন সেটার ক্ষেত্রে এগোবেন, আদারওয়াইজ কিন্তু এগোনোটা একদমই উচিত হবে না। তো একাদশপতি হিসেবে দ্বাদশে অবস্থান করার ফলে এটা কিন্তু দেখা যাবে
যে মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের কিন্তু বিদেশ থেকে যে পরিমাণ সাকসেস আসছিল, অর্থাৎ বৈদেশিক মুদ্রা সংক্রান্ত যে ভাগ্যোদয় হচ্ছিল মীন রাশি, তাদের কিন্তু একটু সমস্যা হবে বা বিদেশে যাওয়ার ব্যাপারে একটু কিন্তু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও লগ্নে রাহু অবস্থান করছে বা রাশিতে রাহু অবস্থান করছে, তবুও বৈদেশিক ভ্রমণের ব্যাপারে সামান্য কিন্তু সমস্যা আসতে পারে। দ্বাদশে শনিদেব অবস্থান করে তার দৃষ্টি কিন্তু সরাসরি নিক্ষেপ করছিল ষষ্ঠভাবে। ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমার রোগ, ঋণ, রিপু এই বিষয়গুলোকে বিবেচনা করে থাকি। যেহেতু ষষ্ঠভাবে দৃষ্টি পড়ছে, এই জন্য প্রথমেই যেটা বলবো যে শত্রু সংখ্যা কিন্তু বেশ বৃদ্ধি পাচ্ছিল মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের জন্য। তো যেহেতু শনিদেব বকরি হয়েছে, তার ফলদান করার ক্ষমতা কিছুটা হলেও কমেছে, এই জন্য শত্রু ভয় থেকে কিছুটা হলেও মুক্ত হতে পেরেছেন মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকারা। আবার ষষ্ঠ ভাব থেকে কিন্তু ঋণকেও বিচার করা হয়। তো যেহেতু ষষ্ঠভাবে তার দৃষ্টি গিয়ে পড়েছে, এই সময় কিন্তু মীন রাশি বা মীন লগ্নে যে সকল জাতক জাতিকারা লোন নিয়েছেন, তার প্রভাব থেকে কিছুটা হলেও কিন্তু মুক্ত হতে পারবেন। আবার যেহেতু ষষ্ঠ ভাব থেকে আমরা রোগের জায়গাটাকেও বিচার করি, এবং প্রথমেই যেটা বলেছিলাম যে দ্বাদশভাবে শনিদেব রয়েছে, লগ্নে রাহু রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়ছিল মীন রাশি জাতক জাতিকারা। তো ষষ্ঠভাবেও যেহেতু শনির যে ফলদান করার ক্ষমতা সেটা কিছুটা কমেছে, তার ফলে কিন্তু দেখা যাবে যে তাদের কিন্তু রোগ ভোগের জায়গাটাও কিন্তু একটু কমবে, অর্থাৎ রোগ জ্বালা থেকেও কিন্তু কিছুটা হলেও মুক্ত হবে। আবার দ্বাদশ ভাব থেকে কিন্তু আমরা হসপিটালাইজেশনকেও বিচার করি। হসপিটালে ভর্তি হওয়া যে প্রবণতা, সেটাও কিন্তু কিছুটা কমতে চলেছে মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন শনির এই বক্রগতির দ্বারা। আবার যেহেতু দ্বাদশ ভাব থেকে মোক্ষস্থানকে বিচার করা হয়, দ্বাদশ ভাব থেকে আধ্যাত্মিকতাকে বিচার করা হয়, দ্বাদশ ভাব থেকে মন্দিরকে বিচার করা হয়, এবং শনিদেবের মধ্যেও কিন্তু আধ্যাত্মিকতা রয়েছে। মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকারা কিছুটা হলেও কিন্তু দেবতা বা ভগবান এই জাতীয় বিষয়ের থেকে কিন্তু বা ধর্ম এই বিষয় থেকে কিন্তু কিছুটা হলেও সরে যাবেন। ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা চাকরি করার মানসিকতাকেও বিচার করি। ষষ্ঠ ভাবে যেহেতু শনির দৃষ্টি, অর্থাৎ বক্র শনির দৃষ্টি পড়ছে, সেই কারণে কিন্তু চাকরি করার মানসিকতা থেকে একটু সরে যাবে মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকারা। তারা চয়েস করবেন এমন কিছু চাকরি যেগুলো তাদের জন্য সুইটেবল, অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু খোঁজার ক্ষেত্রে তারা একটু হলেও কিন্তু চুজি হবেন। যেহেতু দ্বাদশ ভাব থেকে শনি তার দশম দৃষ্টি নবম ভাবে দিচ্ছে, এই জন্য কিন্তু মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু তারা অ্যাডভান্টেজ পাবেন। তো নবম ভাব থেকে কিন্তু আমরা পিতাকে বিচার করি, নবম ভাব থেকে আবার উচ্চশিক্ষাকে বিচার করি, নবম ভাব থেকে কিন্তু আমরা গুরুকেও বিচার করে থাকি। নবম ভাবে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু দেখা যাবে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও বাধা বিপত্তি কমবে, পিতার স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও সমস্যা বৃদ্ধি পাবে, এবং নবমভাবে যেহেতু আগে থেকেই রাহুর একটা দৃষ্টি কাজ করছে, আবার বকরি শনির দৃষ্টি কাজ করছে, তার জন্য কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু চিন্তা থাকবে। নবম ভাব থেকে যেহেতু গুরুকে বিচার করি, এই জন্য গুরুর প্রতি বিশ্বাস কিছুটা হলেও কিন্তু কমবে মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের। ধর্মের থেকে কিন্তু একটু হলেও সরে যাবেন মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকারা। সর্বোপরি যেহেতু নবম ভাব থেকে আমরা ভাগ্য ভাবকে বিচার করে থাকি, এবং সেখানে যেহেতু বকরি শনির দৃষ্টি পড়ছে দ্বাদশপতি হিসেবে, এই জন্য কিন্তু দেখা যাবে যে মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি সেগুলো কিন্তু কমতে থাকবে, এবং মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকারা এবারে কিন্তু কর্মের উপর বিশ্বাস করবেন, কর্মের উপর তারা জোর দেবেন। তো আজকের মতো মীন রাশির বক্র শনির প্রভাব, মীন রাশির ওপরে বক্র শনির প্রভাব কতটা পড়বে সেই বিষয়ে আলোচনা করলাম। পরের দিন আসবো অন্য কোনো রাশিকে নিয়ে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই সময়টা খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।